আজ যে বিষয়টার উপর কথা বলবো বা যে আলোচনা করবো সেটা হলো ডু নট কনজিউম মিল রিপ্লেসমেন্ট প্রোডাক্ট ওয়েট লস অর ওয়েট গেইন। তো কারণটা কি যে আমরা ওয়েট লস বা ওয়েট গেইনের জন্য মিল রিপ্লেসমেন্ট প্রোডাক্ট কেন ইউজ করবো না সেই বিষয়ে আলোচনা করবো। মানুষের শরীর 6টি খাদ্য উপাদান দিয়ে গঠিত। দুই প্রোটিন, 3 ফ্যাট, 4 ভিটামিন, 5 খনিজ লবণ, 6 জল। মানবদেহ যে 6টি উপাদান দ্বারা গঠিত কার্বোহাইড্রেট, প্রোটিন, ফ্যাট, ভিটামিন, খনিজ লবণ এবং জল। মানবদেহ এই 6টি খাদ্য উপাদান দ্বারা গঠিত। এই 6টি খাদ্য উপাদানের মধ্যে কোন কোন খাদ্য উপাদানটি আমাদের শরীরের বাইরে কাজ করে আর শরীরের ভেতরে কাজ করে, মানে যেটা সংরক্ষণ, মানে আমাদের রোগ প্রতিরোধ ক্ষমতা গড়ে তোলে এবং আমাদের মাংসপেশি, আমাদের হাড় মজবুত, যা যা কাজকর্মগুলো আছে সেইগুলো কোন কোন খাদ্যগুলো করে, চলো সেই বিষয়টা। ভিটামিন, খনিজ লবণ, জল। আর 2 নম্বর হলো দেহ পরিপোষক খাদ্য। এটা কি কি শর্টে লিখছি, কার্ব, প্রোটিন, এবং ফ্যাট। দেহ সংরক্ষণ খাদ্যগুলো কি হলো? ভিটামিন, খনিজ লবণ, জল। এর কাজ হলো কি আমাদের দেহের ভেতরে কাজ করে, মানে রোগ প্রতিরোধ ক্ষমতা গড়ে তোলা। মানে রোগ প্রতিরোধ ক্ষমতা গড়ে তোলা মানে হলো আমাদের একটা প্রাচীর তৈরি করে দেওয়া, প্রাচীর যাতে রোগ প্রতিরোধকে আটকাতে পারে। সেই প্রাচীরটা বা প্রাচীরটা এই ভিটামিন, খনিজ লবণ আর জল করে। আর দেহ পরিপোষক যে খাদ্যগুলো হলো কার্বোহাইড্রেট, ছড়ে লিখেছি কার্ব, প্রোটিন আর ফ্যাট। এর কাজগুলো হলো আমাদের মাংসপেশি তৈরি করা, হাড় মজবুত করা, আমাদের দেহের বাইরে যত আমরা এগুলো দেখতে পাচ্ছি মাংস, ফ্যাট, আমাদের যা যা আছে ব্যাপারগুলো, সেইগুলো এই দেহ পরিপোষক খাদ্যটা তৈরি করে দেবেন, কার্বোহাইড্রেট, প্রোটিন, ফ্যাট। এবার চলো আমাদের মানব দেহে জ্বালানি হিসেবে কার্বোহাইড্রেট দরকার, মানে আমরা যে আমাদের যে এনার্জিটা দরকার সেটা কার্বোহাইড্রেট থেকে আমরা পেয়ে থাকি। এবার মূল বক্তব্যে ফিরে যাই, কেন আমরা মিল রিপ্লেসমেন্ট প্রোডাক্ট খাবো না। ধরো একটা ব্যক্তি সে 90 কেজিতে মিল রিপ্লেসমেন্ট প্রোডাক্টটা ইউজ করা শুরু করেছে। তখন সে মিল রিপ্লেসমেন্ট প্রোডাক্টটা ইউজ করা শুরু করলো এবং সে কি করলো, জিরো কার্ব, নো কার্ব, কিটো ডায়েট নেওয়া শুরু করলো। নো কার্ব, জিরো কার্ব, কিটো ডায়েট, এগুলোর মধ্যে কোনো রকম ভাবে কার্বোহাইড্রেট থাকে না। এবারে আসি যে তারা এতদিন ধরে যে কার্বোহাইড্রেট এবং ব্যাড ফ্যাট গুলো খেয়েছিল
তো তার থেকে যে আমাদের তাদের বডিতে যে ফ্যাট গুলো স্টোর হয়েছে, তারা যখন এই কার্বোহাইড্রেট অফ করে দিচ্ছে, তখন সেই যে জমে থাকা ফ্যাট গুলো মানে গচ্ছিত ফ্যাট গুলো, তখন সেগুলো এনার্জি রূপে কাজে লাগছে। তো এরকম 90 কেজিতে সেই ব্যক্তিটা ওয়েট লস করা শুরু করেছিল মিট রিপ্লেসমেন্ট প্রোডাক্টের সাহায্যে, এবং তার সাথে কিছুটা ফিজিক্যাল অ্যাক্টিভিটি করতো, এবং দেখা গেল 6 মাসের মধ্যে সেই ব্যক্তিটা 90 কেজি থেকে চলে এলো 50 কেজিতে। মানে সে টোটাল ফ্যাট বার্ন করলো, ওয়েট লস করলো 40 কেজি। 6 মাসের মধ্যে সে 40 কেজি ওয়েট লস করলো। কারণটা হলো সে মিল রিপ্লেসমেন্ট প্রোডাক্ট ইউজ করতো, প্লাস সাথে কোন রকম ভাবে কার্বোহাইড্রেট জাতীয় কোন রকম খাদ্য সে খেত না। তো তার বডিতে যে গচ্ছিত ফ্যাট গুলো ছিল, তখন সে ফ্যাট গুলো এনার্জি রূপে বার্ন হতে শুরু করলো। তখন সে ধীরে ধীরে রোগা হলো। তো তখন সে 90 কেজি থেকে 50 কেজিতে চলে এলো। এরকম ভাবে 6 মাস 7 মাস 1 বছর পরে যে সে তখন মিল রিপ্লেসমেন্ট প্রোডাক্টটা অফ করে দিল, যে কোনো কারণ হতে পারে। তো অফ করে দেওয়ার পরে দেখা গেল সে র্যাপিডলি ওয়েট গেইন করতে শুরু করলো। কারণটা কি সে র্যাপিডলি ওয়েট গেইন করতে শুরু করলো? যখন সে মিল রিপ্লেসমেন্ট প্রোডাক্টটা ইউজ করছিল এবং ডায়েটের মধ্যে ছিল, তখন সে কি রকম ডায়েট নিত? এইটা ছিল তার প্রোটিন, এটা ছিল হেলদি ফ্যাট, এটা ছিল ভেজিটেবলস এন্ড ফ্রুটস, এই পুরোটা ছিল মিল রিপ্লেসমেন্ট প্রোডাক্ট যখন সে ওয়েট লস করছিল বা ফ্যাট লস করছিল। এটা তারপরে যখন সে 1 বছর পর সে এইটা থেকে বেরিয়ে গেল, বেরিয়ে যাওয়ার পর সে যখন ডায়েট নিচ্ছে বা যে তখন ডায়েট, তখন সেই ডায়েটটা কিরকম নিচ্ছে? তখন আকারটা বেড়ে গেল। এটা ছোট ছিল, তখন এটা বেড়ে গেল। বেড়েতে কি হলো? থালা সাইজটাও বেড়ে গেল। তখন প্রোটিনের পরিমাণটা আরেকটু কমে গেল। এটা প্রোটিন হয়ে গেল। এটা ব্যাড ফ্যাট, হেলদি ফ্যাট দুটো মিলে নেওয়া শুরু করলো। এটা হয়ে গেল ভেজিটেবলস এন্ড ফ্রুটস, এইটা টোটালটা হয়ে গেল কার্ব। এইটা টোটালটা হয়ে গেল কার্ব। তখন আগে ছিল মিল রিপ্লেসমেন্ট প্রোডাক্ট, যে শেকটা সে ইউজ করতো। যখন সে ছেড়ে দিয়ে যখন চলে এলো, সে নিজের মতো ডায়েট করা শুরু করলো, যেরকম সে ওয়েট লস করার আগে যেগুলো করতো, তখন এইটাতে চলে এলো। তখন এটাতে চলে এলো কার্ব, এতটা পরিমাণে কার্ব চলে এলো। আর বাকি যেগুলো আছে সেগুলো প্রোটিন, ব্যাড ফ্যাট, হেলদি ফ্যাট, তারপরে ভেজিটেবলস এন্ড ফ্রুটস। এইটুকুনি পুরো পার্টটা জুড়ে কার্বোহাইড্রেট হয়ে গেল। তখন এবার কেন ওয়েটটা গেইন হচ্ছে? আগে কি করতো? কার্বোহাইড্রেট নিত না। কার্বোহাইড্রেট না খাওয়ার কারণে তার বডি থেকে গচ্ছিত ফ্যাট গুলো বার্ন হয়ে গিয়ে 40 কেজি ওয়েট সে লস করেছে। এবং যখন সে ওই প্রোডাক্টটা ছেড়ে দেয়, নিজের মতন করে ডায়েট করা শুরু করে, তখন সে কি করে? এতটা পরিমাণে সে কার্বোহাইড্রেট কনজিউম করা শুরু করে এভরিডে। তখন কি হয়? সে র্যাপিডলি ওয়েট গেইন করা শুরু করে, কারণ সে প্রচুর পরিমাণে কার্বোহাইড্রেট খাচ্ছে। তো কার্বোহাইড্রেট খাওয়ার পরে বডিতে শর্করা যাচ্ছে, এবারে তখন সেটা ফ্যাটে কনভার্ট হচ্ছে। খুব তাড়াতাড়ি সে ওয়েট গেইন করা শুরু করেছে, কারণ সে আগে ওয়েট লস করেছিল, তখন কার্বোহাইড্রেট খেত না এবং পুরো কার্বোহাইড্রেট বন্ধ ছিল। তখন সে কার্বোহাইড্রেট খাওয়া শুরু করেছে, শর্ট করে ওয়েট গেইন হওয়া শুরু করেছে। তখন সেই ওয়েটটা আগে সে ছিল 90 কেজি, আগে 90 কেজি ছিল। ছেড়ে দেওয়ার পরে
পর সে হয়ে গেল 95 কেজি, মানে সে আরো 5 কেজি বেড়ে গেল, বিকজ সে কার্বোহাইড্রেট বন্ধ করে দিয়েছিল এবং সে পরে আবার প্রচুর পরিমাণে কার্বোহাইড্রেট খাওয়া শুরু করলো, যার কারণে সে 90 কেজি থেকে আরো 5 কেজি বেড়ে গেল, মানে 95 কেজিতে হয়ে গেল। এইটা হলো মিল রিপ্লেসমেন্ট প্রোডাক্টের খারাপ দিক। তো সাজেস্ট করবো সবাইকে ওয়েট লস বা ওয়েট গেইন করার জন্য কোন রকম এই ধরনের প্রোডাক্ট বাজারে প্রচুর পরিমাণে ছেয়ে আছে, এগুলোকে খাবার দরকার নেই। তো তোমাদের দরকার ব্যালেন্স ডায়েট। ব্যালেন্স ডায়েটটা কিরকম ভাবে হবে সেটা আমি দেখিয়ে দিচ্ছি। তো এবার দেখাই ব্যালেন্স ডায়েটটা কিভাবে হবে। ধরো এইটা তোমার একটা প্লেট, যেটা তুমি এভরিডে যে থালার মধ্যে যে খাবারটা খাও, যে ডায়েটটা নাও, এইটা হলো তোমার প্রোটিন, এইটা হলো কার্বোহাইড্রেট, এইটা হলো এসেনশিয়াল ফ্যাটি অ্যাসিড বা হেলদি ফ্যাট, এইটা হলো ভেজ মানে ভেজিটেবলস অ্যান্ড ফ্রুটস। এইটা হয়ে গেল তোমার ব্যালেন্স ডায়েট, মানে যখন তুমি ওয়েট লস করছিলে এইটা হয়ে গেল ব্যালেন্স ডায়েট। এবার যখন তুমি তোমার ওয়েট লস হয়ে গেল, তুমি 40 কেজি 50 কেজি কমিয়ে ফেললে 1 বছর 1.5 বছর 2 বছরের মধ্যে, তখন তুমি কি করলে যে তুমি এই অল্প অল্প খাবার খেতে পারছো, আর তুমি থালার সাইজটা বড় করলে। থালার সাইজ বড় করলে মানে তোমার থালার সাইজ বেড়ে গেল, তখন তোমার কি হবে, প্রোটিনের পরিমাণটাও বেড়ে গেল। এটা হয়ে গেল প্রোটিন, এইটা হয়ে গেল কার্বোহাইড্রেট, এইটা হয়ে গেল হেলদি ফ্যাট, আর এইটা হয়ে গেল তোমার ভেজিটেবলস অ্যান্ড ফ্রুটস। এইটা হয়ে গেল তোমার ভেজিটেবলস অ্যান্ড ফ্রুটস। তো দুটো দেখো সেম। তোমার আগে থালার সাইজটা ছোট ছিল, তখন তুমি অল্প খেতে, এখন তোমার থালার সাইজটা বড় হয়ে গেছে, তুমি বেশি খাচ্ছ, কিন্তু তোমার প্রোটিনের কোয়ান্টিটি বেড়েছে, কার্বোহাইড্রেট কোয়ান্টিটি একটু বেড়েছে, ফ্যাটের কোয়ান্টিটি একটু বেড়েছে, ভেজিটেবলসের কোয়ান্টিটিও বেড়েছে। তো সেটা ব্যালেন্সে, মানে এই না যে তুমি এটা ছেড়ে দেওয়ার পর প্রোটিন কমে গেছে, কার্বোহাইড্রেট বেড়ে গেছে, ফ্যাট নেই, তো সবজি নেই বা ভেজিটেবলস নেই, এরকম না, দুটোই ব্যালেন্স। তো আমাদের ওয়েট গেইন এবং ওয়েট লস দুটোরই ক্ষেত্রে আমাদের এরকম ব্যালেন্স ডায়েট দরকার। তো বাজারে যত রকম ডায়েটের যে সিস্টেমটা আছে, কিটো ডায়েট, জিরো কার্ব ডায়েট, নো কার্ব ডায়েট, আরো অনেক রকম ডায়েট আছে, সেই ডায়েট গুলো কোনো সাইন্টিফিক ডায়েট না। সাইন্টিফিক ডায়েট হলো ব্যালেন্স ডায়েট, যেখানে তোমার প্রোটিন, কার্বোহাইড্রেট, ভিটামিনস, মিনারেলস, ওয়াটার, ফ্যাট, এই সব মিলিয়ে 6টা খাদ্য বস্তু মিলিয়ে যে ডায়েটটা হয় বা যে মিলটা হয় সেটা হলো ব্যালেন্স ডায়েট। এবারে এইটা হলো সেই ব্যালেন্স ডায়েট, ঠিক আছে। এই ধরনের ব্যালেন্স ডায়েট তোমাদের নিতে হবে যারা ওয়েট লস এবং ওয়েট গেইন করছো, ঠিক আছে। ওই জিরো কার্ব, নো কার্ব, কিটো ডায়েট, রিপ্লেসমেন্ট ডায়েট, হ্যান ত্যান যত রকম আগ্রুম আছে, সেগুলো কোন রকম ডায়েট নেওয়া যাবে না, এতে তোমাদেরই ক্ষতি। তোমরা ওয়েট লস করলে কষ্ট করে 1 বছর 1.5 বছর পর দেখা যাচ্ছে ডেফিনেটলি আরো 50 কেজি গেইন করে ফেললে, তো লাভটা কি হলো? লাভ কিছু হলো না, উল্টা আরো ক্ষতি হয়ে গেল আমাদের, যে আমি কষ্ট করে ওয়েট কমিয়েছি, আবার আমি ওয়েট বাড়িয়ে ফেলেছি। তো এটা কি হবে, তোমরা ধীরে ধীরে আরো ডিপ্রেস হয়ে যাবে। তো ওরকম কোন রকম ভাবে করা দরকার নেই। বাজারে এরকম অনেক ডায়েটের সাথে তোমরা লাভ নেই। তোমাদের মনে হচ্ছে তোমরা কোনো ভালো ডায়েটিশিয়ান, ভালো নিউট্রিশনিস্ট, কোনো জিম ট্রেনার বা ডক্টরের সাথে কনসাল্ট করো যে আমরা মোটা হয়ে গেছে, আমরা ওয়েট লস করতে চাই, আমরা কিরকম ডায়েট করতে চাই। তো তারা তোমাদের বলবে এই ডায়েটটা সাইন্টিফিক ডায়েট হলো ব্যালেন্স ডায়েট, এটাই নেওয়ার কথা বললো, তোমরা এটাই নেবে। তো আদার যারা আছে
অনেকেই আছে যাদের কোনো জ্ঞান নেই, পরিষ্কার কথা জ্ঞান নেই, সে জিম ট্রেনার হোক, জিম ওনার হোক, বা এখন মার্কেটে অনেক রকম এরকম ফিটনেস ইনফ্লুয়েন্সার আছে যারা তোমাদের ভুলভাল পথে নিয়ে যাবে। এরকম আমার এরকম একটা ব্যক্তি জানা আছে, যে ব্যক্তিটা মানে কি বলবো, কোনো একটা স্পোর্টসে ছিল, সেখানে ন্যাশনাল সবকিছু খেলেছে, বাট তার কাছে কোনো রকম ভাবে পুঁথিগত ফিটনেস পুঁথিগত শিক্ষা নেই, সে জীবনে বই পড়েনি। ঠিক আছে, তাকে হয়তো জিজ্ঞাসা করলে বলতে পারবে না যে একটা 1 গ্রাম কার্বোহাইড্রেটে কত ক্যালোরি থাকে, বা একটা ফ্যাটে কত ক্যালোরি থাকে, একটা প্রোটিনে কত ক্যালোরি থাকে, সে বলতে পারবে না। বাট সে একজন জিম ওনার, বিগত 13 বছর 14 বছর ধরে জিম চালাচ্ছে, সে লোককে ডায়েট সাজেস্ট করছে, লো কার্ব ডায়েট তাকে সাজেস্ট করছে। আমি তার ক্লায়েন্টকে বলেছিলাম, দেখবেন আপনি 3-4 মাস পরে দেখবেন আপনার মাথা ঘুরবে, যে আপনি বাইক চালাতে চালাতে মাথা ঘুরবে, কোনো কাজ করতে পারবেন না, এনার্জি লস হবে। সে 3-4 মাস পরে আমাকে আমার কথাটাই বলছে, হ্যাঁ দাদা আপনি কথা আমাকে বলেছিলেন, আমার সাথে হচ্ছে। তো আমি তাকে বলছিলাম যে আমি আপনাকে বলেছিলাম যে কার্ব ওয়াক করতে, বলছে না। আমি কি কার্ব ওয়াক করতে বলেছিল? বলছিল আমার জিম ওনার বলেছে কার্ব ওয়াক করতে। আচ্ছা আপনি কার্বোহাইড্রেট খাবেন, বিকজ আমাদের বডির এনার্জির জন্য কার্বোহাইড্রেট দরকার, কার্বোহাইড্রেট খাবেন। তো এরকম অনেকেই আছে যাদের কাছে কোনো পুঁথিগত শিক্ষা নেই, বা বই ঘাটাঘাটি করে না, বই পড়ে না, ন্যূনতম শিক্ষা নেই, তারা লোককে এরকম ভাবে গাইড করছে কি নো কার্ব ডায়েট, এই ডায়েট, হ্যান্ড ডায়েট, তুমি ফ্যাট বার্নার খেয়ে নাও, তুমি রোগা হয়ে যাবে, কারণ যদি ফ্যাটি লিভার থাকে তুমি ফ্যাট বার্নার খেয়ে নাও, হ্যাঁ তার আপনার বলতেই থাকে। তো এইসব ব্যক্তির কাছ থেকে তোমরা দূরে সরে যাও। তোমাদের নিজেদের স্বাস্থ্য যদি সচেতন হয় তা স্বাস্থ্য নিয়ে, তাহলে তোমরা এইসব ব্যক্তির কাছ থেকে সরে যাও, এইসব ব্যক্তির কাছে যেও না, এইসব জিমে বরং যেও না, কারণ তোমাদের তারা মানে লাভের থেকে ক্ষতিটা বেশি করবে, কারণ তাদের কাছে কোনো রকম পুঁথিগত শিক্ষা নেই। ঠিক আছে, তারা ইউটিউব দেখবে, একটু গুগলে হালকা সার্চ করে নেবে, করে দেখবে যে ওই ব্যক্তিকে কি ডায়েট দেওয়া যায়, ওর ফ্যাটি লিভার আছে, ওর হার্টের প্রবলেম আছে, ওকে কি ডায়েট দেওয়া যায়। এখন তো আরো সহজ উপায়, ChatGPT, AI, এইখানে যে হু করে করলো, হালকা ফুলকা দেখে দিল, সেখান থেকে একটা ব্যক্তিকে বলে দিচ্ছে যাও এই ডায়েট গুলো করো, তোমার রোগা হয়ে যাবে। তো এইসব দিক থেকে তোমাদের সচেতন থাকতে হবে। এবং আরো একটা তোমাদের এই ভিডিওর মধ্যে একটা অ্যাডভাইস বা একটা বার্তা দিই, তোমরা যে জিমে যাও না কেন, তোমরা সেই জিমে গিয়ে আগে খোঁজ নেবে সেখানে ট্রেনাররা সার্টিফাইড কিনা। ঠিক আছে, এখন বাজারে প্রচুর নন সার্টিফাইড ট্রেনার আছে, যারা কি করে ইউটিউব, গুগল, ChatGPT, তারপরে AI, এইসব দিক থেকে ওরা জ্ঞান অর্জন করে। ঠিক আছে, তারা কোনো মানে বই পড়ে বা তারা কোনো ইনস্টিটিউটে গিয়ে বা কোনো টিচারের কাছ থেকে তারা কোনো রকম ভাবে কিছু শেখে না, তারা এইসবের মাধ্যমে শিখে তারা লোককে ট্রেনিং করাচ্ছে। তারা আদৌ জানে না যে ব্যক্তিটা যদি নি প্রবলেম থেকে থাকে তাকে আমি কি এক্সারসাইজ করাবো, বা তার যদি হিপ বোনে বা হিপ জয়েন্টে প্রবলেম থেকে থাকে বা স্পাইনে প্রবলেম থেকে থাকে আমি তাকে কি ধরনের এক্সারসাইজ করাবো। এই তো তারা জানে না। তো তোমরা কোনো সার্টিফাইড ট্রেনারের কাছে যাবে, তোমরা জিমে গিয়ে আগে জিজ্ঞাসা করবে যে জিমে যে ট্রেনার আছে সে সার্টিফাইড কিনা। একমাত্র সার্টিফাইড ট্রেনার তোমাকে সঠিক পথে চালনা করতে পারবে, তারা তোমার গোল বুঝতে পারবে। ঠিক আছে, তো এরকম অনেক জিম ওনার আছে যারা কোন রকম তাদের কাছে সার্টিফিকেট নেই, তারা জানে না কি। ঠিক আছে, আমি বডি বিল্ডারদের কথা যাবো না, বডি বিল্ডাররা আলাদা, আমি বডি বিল্ডিং এর বাইরে কথা বলছি। তারা জানে না কিভাবে একটা ক্লায়েন্টকে চালনা করতে হয়। হঠাৎ যদি তার কার্ডিয়াক অ্যারেস্ট হয়ে যায় বা হার্ট ব্লক হয়ে যায়, তাকে কিভাবে CPR দেবে বা তাকে কিভাবে ওখান থেকে রেস্কিউ করবে, তারা কিন্তু জানে না। একটা সার্টিফাইড ট্রেনার কিন্তু এই ব্যাপারটা জানে। ঠিক আছে, তো তোমরা সার্টিফাইড ট্রেনারের কাছে যাও, যে নিজেকে ভালো করে এক্সপ্লোর করো, নিজের হেলথকে ঠিক রাখো। তোমরা এরকম যাতা ট্রেনার বা যাতা জিমে বা যেখানে খুশি গিয়ে তোমরা নিজের হেলথকে খারাপ করো না। এরকম অনেক জিম কিন্তু আমাদের আশেপাশে ছড়িয়ে আছে, যাতে ট্রেনার বলো বা ওনার বলো তারা কিন্তু সার্টিফাইড না, তারা জানে না যে কিভাবে একটা ক্লায়েন্টকে চালনা করতে হবে। তাদেরকে মানে সেই একটা ছোট বাংলা ভাষায় কথা আছে, যে শুনতে খারাপ কথাটা বলছি, সরি, তাদের ওই আমরা বলে থাকি প্রায়শই পোঁদে বুঝে দেওয়া। তারা কি করে, একটা মোটা মানুষ গেল, তার পোঁদে বুঝে দিল, যাও তুমি এই ফ্যাট বার্নারটা খেয়ে নাও, তুমি রোগা হয়ে যাবে। আর সাথে কিছু জিরো কার্ব ডায়েট, নো কার্ব ডায়েট, কিটো ডায়েট দিয়ে দিল, যাও রোগা হয়ে যাবে। 6 মাসের মধ্যে ব্যক্তিটা 10 কেজি 15 কেজি কমিয়ে ফেলো, দাদা আমি রোগা হয়ে গেছি, ওই গুগলে রেটিং দিচ্ছে বেস্ট ট্রেনার,
এই অঞ্চলের বেস্ট ট্রেনার, এই জিমের বেস্ট ট্রেনার, আমাদের এই দাদা, আমাদের ওই দাদা, আমাদের জীবনা, এরকম ভাবে গুগলে তার জোর জবরদস্তি রিভিউ দেওয়া করাচ্ছে। তো বি কেয়ারফুল, এইসব ট্রেনার বা এইসব ওনার থেকে দূরে থাকো। এরকম অনেক ভালো ভালো ট্রেনার, ভালো ভালো জিম আছে যারা তোমার এবং তোমার হেলথকে নিয়ে তারা সচেতন, তোমার সাথে সাথে তারাও সচেতন। সেই সব ওনার বা সেই সব জিম ট্রেনারের কাছে যাও যারা তোমাকে সঠিক পথে চালনা করবে, ঠিক আছে? তো আমার ফিটনেস রিলেটেড এবং হেলথ রিলেটেড ভিডিওগুলো যদি ভালো লেগে থাকে তোমাদের, আমার চ্যানেলের ক্রিয়া প্রশিক্ষক, এটাকে সাবস্ক্রাইব করো, ভালো লাগলে নিজেদের বন্ধুদের মধ্যে শেয়ার করো।